নমস্কার বন্ধুরা, আজ আবার এসে গেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের কিছু আসন দেখাচ্ছি। আচ্ছা, একটা আসন দেখুন। এই আসনটার নাম হচ্ছে মকর আসন। এটা কিভাবে করব? এইভাবে আমরা শুয়ে পড়বো। শুয়ে পড়ে হাত দুটো এবারে দুদিকে ছড়িয়ে দিয়ে এইবারে একটা পা এরম ভাবে দিয়ে দেবো। হ্যাঁ, ওপর পোর্শনটা ওই দিকে আর নিচের পোর্শনটা ওই দিকে। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে এটা হচ্ছে মকর আসন। এইটা হলো। আবার এই দিকটা এবারে ডান পাটা ওই দিকে আর আমাদের কোমর থেকে মাথা অবধি ডান দিকে, এরকম। আশা করি বোঝাতে পেরেছি। আরেকবার বলছি, প্রথমে আমরা শুয়ে পড়ব। শুয়ে পড়ে দুটো পা সোজা, এবার হাত দুটোকে ডান হাতটা ডান দিকে, মা হাতটা বাঁ দিকে, ঠিক আছে। এর মাথা থেকে কোমর অবধি আমরা ডান দিকে নিয়ে আসবো এরম ভাবে। আর ডান পাটা এইভাবে এইবার নিয়ে এলাম। এবার ডান পাটা চলে গেল এরম। হ্যাঁ, কোমর থেকে পা অব্দি চলে গেল হ্যাঁ, বাঁ দিকে ডান পাটা, আর নিচের পোর্শনটা চলে গেল বাঁ দিকে। এবার এটা উল্টোটা করব। আবার এরম ভাবে শুলাম, শুয়ে বাঁ পাটা ডান দিকে আর ওপর পোর্শনটা বাঁ দিকে, এরম। এটা হচ্ছে মকর আসন বা ক্রোকোডাইল পোজ। এইটা আপনার করলে কি হবে, আপনার মেরুদণ্ডটার একটা ভালো ব্যায়াম হবে এবং মেরুদণ্ড সংলগ্ন যে সমস্ত নার্ভস আছে, স্নায়ু আছে, সে সমস্ত ভালো ব্যায়াম হবে। তাদের কার্যক্ষমতা আরো বেশি হবে, বাড়বে। তো এইগুলো আছে। এরপরে আরো কিছু কিছু আসন আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে শুয়ে পড়বেন। এইভাবে দেখুন, এইভাবে শুয়ে পড়ে এইভাবে পাটা এরাম। এটা কি বলে? সাইক্লিং। সাইক্লিং করবেন এইভাবে। এই বেশ কিছুক্ষণ করবেন। হ্যাঁ, বেশ কিছুক্ষণ করে যখন ক্লান্ত হয়ে পড়বেন তখন স্টপ করবেন। তারপরে আপনার তো দেখিয়েছি হাত পা নেড়ে, এইসবগুলো তো দেখিয়ে দিয়েছি। এইবারে আরো আছে, আরো গুলো দেখাচ্ছি। এই দেখুন, এইরকম। আবার শুয়ে পড়লেন, শুয়ে পড়ে এবারে এরকম এরকম। এটাতে আপনার পেটের মেদ কমবে, পেটে আপনার খিদে বাড়বে। সাইক্লিং করলে সাইক্লিং এবার পাটা এবার এই থেকে হাঁটু থেকে পাটা ছুটবেন সামনে এইভাবে। হ্যাঁ, এইভাবে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আবার বন্ধ করবেন। বন্ধ করে এবার কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। শবাসনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলেন। বিশ্রাম নেওয়ার পরে তারপরে আপনার যোগাভ্যাস শুরু করবেন। যোগাভ্যাস কি কি যোগাভ্যাস আছে আপনাকে আগেই বলেছি। আজকে শেখাবো, আজকে কিছু কিছু যোগাসন শেখাচ্ছি যেগুলো আপনাদের খুবই কাজ দেবে। একটা হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন হয়তো আগে দেখিয়েছি আপনাদের, তবুও আমি আরেকবার দেখাচ্ছি। ভুজঙ্গাসন এইভাবে শুয়ে পড়বেন। এই দেখুন, এইভাবে শুয়ে পড়লেন। হ্যাঁ, পা দুটো ছড়িয়ে দিলেন আর হাত দুটো বুকের সামনে, ঠিক নিপিলের পাশে আপনি বুড়ো আঙুলটা রেখে দুটো হাতের সাপোর্টে মাথাটা আর বুকটাকে ওপর দিকে তুলবেন এইভাবে। না, এরপরে নর্মাল ব্রিদিং। এটা হয়ে গেল। এইবারে করবেন শলভাসন। শলভাসনটা কেমন করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। শলভাসন এইভাবে শুয়ে পড়েছেন তো, এবার হাত দুটোকে হাঁটুর বা থাইয়ের নিচে রাখবেন। এইভাবে রেখে এইবারে ওপর দিকে একটা করে পা তুলবেন। খবরদার যেন হাঁটু যেন না ভাঙে। হ্যাঁ, সোজা করে এটাকে পাটাকে তুলবেন পেছন দিকে। হ্যাঁ, এবার যতক্ষণ
মানে তুলে থাকতে পারেন, তুলবেন, শ্বাস কিন্তু স্বাভাবিক। তারপরে পাটা নামিয়ে রাখবেন। তো এরপরে এবারে নেক্সট পাটা এরকম। এইটা হয়ে গেল ভুজঙ্গাসন আর শলভাসন। এই দুটো আসনে অনেক উপকার পাবেন। একটা হচ্ছে লাংসের খুব ভালো কাজ করে ভুজঙ্গাসনে, ভুজঙ্গাসনে লাংসের কাজ খুব ভালো হয়। আর আপনার বুকের বুকের ছাতিটাও বাড়ে, যারা ইয়ং ইয়ং ছেলে মেয়ে আছে তাদের বুকের এটাও ছাতিটাও 56 ইঞ্চির মতো হয়ে যাবে, আমাদের চাওলা যেমন বলেছিল 56 ইঞ্চির মতো হয়ে যাবে। আচ্ছা, তারপরেই কিন্তু ভুজঙ্গাসন করার পরে কিন্তু আপনি শলভাসনটা করবেন, কারণ ওটা অল্টারনেট আসন, ওইটার সাথে ওই আসনটা করতে হয়। আর তারপরে আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে নৌকা আসন, বোট পোজ, এটাও খুব ভালো। এই আসনটা করলে আপনার পেটের ফ্যাট ট্যাট গুলো কমবে, প্লাস আপনার হজম শক্তি বাড়বে, পেটের বাউলসটা ক্লিয়ার হবে, প্লাস পেটের গ্যাস ট্যাস গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি কিভাবে, আপনারা দেখুন। এবার শুয়ে পড়লেন এইভাবে, শুয়ে পড়লে এইভাবে দুটো হাত দুটো পা তুলবেন। এটা অনেকে এইভাবেও করে, হাত দুটো ওপর দিকে তুলে দিয়ে, হ্যাঁ, ওপর দিকে তুলে দিয়ে পা দুটো সামনের দিকে ছড়িয়ে, এভাবেও করা যায়। যাই হোক, এই হলো নৌকাসন। এই আসনটা করলে অনেক উপকার পাবেন। পেট এবং থাই, কোমর, এইসব জায়গা থেকে অনেক জায়গায় আপনাদের চর্বি কমে যাবে, আপনার শরীরটাও স্লিম হবে। তারপরে এটা করার পরে, এই দুটো আসন করার পরে আপনি শবাসন করবেন। শবাসন করে বিশ্রাম নিন। বিশ্রাম নেওয়ার পরে তারপরে আপনি ধ্যানাসন করুন। ধ্যানাসন বলতে মেডিটেশন, মেডিটেটিভ পোজ যেগুলো, ধরুন পদ্মাসন, বীরাসন, সুখাসন, এই সমস্ত আসনগুলো। আরেকটা আসন আজকে আমি দেখাবো, সিংহাসন। কিছু বাচ্চা দেখবেন একটু তোতলা টাইপের, কথা বলতে গেলে আটকে যায়, একটু তোতো তোতো করে, তাদের পক্ষে খুব ভালো জিনিস এটা। সেটা দ্যাট ইজ কল্ড সিংহাসন, লায়ন পোজ। এটা কিভাবে করতে হবে দেখুন। এটা হলো আপনাদের এইভাবে বসতে হবে, ঠিক সিংহের মতো এ করে বসে, এইখানে হাতটা, হাঁটুর উপর হাতটা দিয়ে জিভটাকে বাইরে বার করে দিতে হবে। এই যা, প্রথমে এইভাবে হাঁটু গেড়ে বসলেন, বসে দুটো হাত, হাতের যে পাঞ্জাটা, থাওয়াটা আপনি হাঁটুর উপর রাখলেন, রেখে এবারে শ্বাসটাকে বাইরে বার করে দেবেন নাক দিয়ে। বার করে তারপর জিভটাকে বাইরে বাইরে আনো যতটুকু পারেন। যখন আর পারবেন না, তখন শ্বাসটা টেনে নিন। শ্বাসটা টেনে নিয়ে নর্মাল পজিশনে চলে আসুন। ব্যাস, এই হয়ে গেল। তো আজকের মতো এই এই কটা আসন আপনারা শেখালাম, আসন এক্সারসাইজ এই কটা আপনাদের দেখালাম, আপনারা করুন। লাস্টে কিন্তু শবাসন করবেন। তো আজকে এইটুকুই। আর আপনাদের একটা কথা বলে রাখি, চ্যানেল যদি ভালো লাগে, আপনাদের যদি উপকার হয়, তাহলে কিন্তু চ্যানেলটা লাইক করবেন, আর সাবস্ক্রিপশন ইজ মাস্ট। আর শেয়ার করবেন, ঠিক আছে? ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, বা আপনাদের হোয়াটসঅ্যাপ বলুন, এগুলো শেয়ার করবেন, লোককে জানান, জানান যোগা সম্বন্ধে, লোককে জানান। যত লোকে জানবে তত যোগের প্রচার, মানে প্রসার বাড়বে। আর প্রচার হবে, প্রচার হলে কি হবে, এটা লোকের জানতে পারলে যত লোক করবে এই যোগাটা, তাদেরই উপকার হবে, প্রত্যেকের উপকার হবে, ঠিক আছে? এতে আমরা নীরোগ থাকতে পারবো, ডাক্তারের কাছে যাওয়ার দরকার পড়বে না, আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে বলা হয়, সেটা বাড়বে, এবং তাতে আমাদের শরীর সুস্থ থাকবে, ঠিক আছে? তো আজ এইটুকুই। তো লাইক মাস্ট, সাবস্ক্রিপশন, সাবস্ক্রাইব করবেন কিন্তু প্লিজ। সাবস্ক্রিপশন না করলে আমি কিন্তু নতুন ব্লগ আনতে পারবো না। তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর লাইক করবেন আর শেয়ার করবেন, ব্যাস।